হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই দেখেন আমাদের এই যে ভ্যামেগুলোকে মানে এই যে ভেড়াগুলোকে এই দেখেন আমরা গোসল করে দিয়েছি। তো এই দেখেন গোসল করানোর পরে ওরা আরও অনেক সুন্দর কিউট হয়ে গেছে। তো এই দেখেন বাচ্চাটাকেও দিয়েছি, কারণ ওর শোলদে অনেক গন্ধ ছিল। তো এই দেখেন, তো এই যে সিম গাছ নতুন নতুন কুশি নিচ্ছে। তো আর এই যে ইব্রাহিম শিকারি, ইব্রাহিম শিকারি, এই যে ইব্রাহিম শিকারি। ইব্রাহিম, তাহলে শিকার যাবি না? হ্যাঁ, যাবো যাবো। তো আমরা এই যে কিছু অনেক তাড়াতাড়ি আমরা শিকারে চলে যাব। তো আমরা শিকারে গেলে তো অবশ্যই ভিডিওতে আপনাদের দেখাবো। আর এই দেখেন গাছগুলা মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক গ্রোথটা অনেক ভালো হচ্ছে। তো আর এই দেখেন, তো আরেকটা জিনিস দেখাই। তো আমাদের যে এই যে পেঁপে গাছগুলা দেখেন মাশাআল্লাহ, পেঁপের আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হচ্ছে। তো আর আমাদের এই যে এই 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 সাইড পুরাটাই আমরা এই বেগুনের চারা আর মরিচের চারা লাগাবো। তো দেখি সামনে লাগাবো, কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে এত ভালোই হচ্ছে না। আর এই যে এই সাইডে আমরা এই পুরাটাই ঘাসে সার টার দিব, কারণ সার না দিলে ঘাস বড় হবে না। আর এইগুলো আমরা খরগোশ আর গিনিপিগে রেখাবো, সাথে ভেড়াও আছে। আর আমাদের ভেড়ার ঘরটা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এর পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো। আর এই দেখেন সিমের ইগুলা অন্য জায়গায় চলে যেতেছে, তো এগুলাকে ঠিক করে দিতে হবে। ইব্রাহিম শিকার ওই যে কাজ করতেছে, আমরা চারা লাগাবো। তো চারা লাগানোর জন্য এখন আমাদের এই যে ইটি করতে হবে। আর এই দেখেন এই যে মরিচের চারা কিছুদিন আগে লাগানো হয়েছে, এখনও ভালোভাবে ফুলভাবে হয় নাই, তবে কিছু দিনের মধ্যে হয়ে যাবে। আর আমরা খুব তাড়াতাড়ি আমরা শিকারে চলে যাব। তো শিকারের ভিডিও অবশ্যই আপনাদের দিব। এরপরে নেক্সট ভিডিওতে আমরা শিকারে কখন যাব এটা আমরা বলবো। তো বলার পরে তো আপনাদের তো দেখাবই। আর আমরা এইখান দিয়ে এখন ঘুঘু দেখি, আমরা ঘুঘুর ফাঁদও পাতবো। তো আমরা যদি জংলা হাঁসগুলো ধরতে পারি, তো অবশ্যই তো আমাদের প্যাট হাউসে নিয়ে আসবো। তো যদি এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।